যে ধরুন অর্ডার যদি যেমন দিবেন সবই হয়, ফ্রাইড রাইস থেকে শুরু করে চিকেন চিলি যা বলবে আর কি, যা অর্ডার দিতে হবে আর যে আমরা এটা খাবো এতজন যাচ্ছি। লাভ প্রজাপতি। সব বন্ধুরা, আজকে আপনাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার আশীর্বাদে, সবার দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং জায়গা নিয়ে। এই মুহূর্তে আমি আছি, এই জায়গাটা হচ্ছে পুরুলিয়া। হ্যাঁ, আমাদের বাঁকুড়া থেকে জাস্ট 4 কিলোমিটার, মানে বাঁকুড়ার যে বর্ডার পড়ছে সেখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরেই অবস্থিত এই যে প্রজাপতি পার্ক। সেই প্রজাপতি পার্ক এটা এই পুরুলিয়ার মধ্যে অবস্থিত। তো এই প্রজাপতি পার্ক আজকে আমি আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। মানে একটা দারুণ ইন্টারেস্টিং পার্ক। আপনারা না দেখলে ভিডিওটা বুঝতেই পারবেন না যে আমি আজকে আপনাদেরকে কি দেখাতে চলেছি। এই মুহূর্তে আমি এবং আশিস দা চলে এসেছি। তো এই জাস্ট আমি গেটে ঢুকলাম, আমি আপনাদেরকে ইন্ট্রোটা দিই এবং এখানে সমস্ত দৃশ্য আমি আপনাদের দেখাবো। ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর পুরুলিয়া যদি কখনো ঘুরতে আসেন অবশ্যই এই পার্কে একবার হলেও ঘুরে যাবেন। আমি এই পার্কে থাকা, খাওয়া এবং সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। সো বন্ধুরা, লেটস গো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বাঁকুড়া ছেড়ে পুরুলিয়ায় প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলায় আপনাকে স্বাগত জানাই, এরকম বোর্ড লাগানো আছে। এই হচ্ছে সেই গ্রাম আর এটাই হচ্ছে যে ইনপুট থেকে যে শালডিয়া হয়ে যেটা পুরুলিয়ায় প্রবেশ করছে সেই রোড। সামনে আমি দেখা পেলাম। তো আমি আপনাদেরকে পুরুলিয়া জেলার মানে পার্ক, সেই পার্কটার নাম হচ্ছে প্রজাপতি পার্ক। সেই পার্ক আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। এই মুহূর্তে আমি বাইক নিয়ে বেরোচ্ছি। তো আমাদের বাঁকুড়ার মতো পুরুলিয়াতে দেখতে পাচ্ছেন শুধুমাত্র খেজুরের গাছ। মানে আপনারা চারদিকে যেদিকে তাকাবেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। মানে বাঁকুড়া পুরুলিয়া একদম লাগালাগি, যার জন্য কি না খেজুর গাছ কিন্তু বাঁকুড়াতেও আছে, পুরুলিয়াতেও আছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবো আমাদের সেই ডেস্টিনেশন প্রজাপতি পার্ক। তো গ্রামের এই রাস্তা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই যে গ্রামের সবাই মাটির গোবর নিয়ে যাচ্ছে আর ওখানে দেখতে পাচ্ছেন গাড়ি ধুমো ছাড়ছে কেন গো। নাইস। এতক্ষণে হয়তো রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, চাকাচাক রাস্তা, অসাধারণ সুন্দর রাস্তা। সো বন্ধুরা, আমরা এই যে এই মুহূর্তে পার্কের কাছেই চলে এসেছি। আপনাদেরকে এই রাস্তায় আসার পর বদরা বলে একটা জায়গা আছে, বদরা, সেই বদরা গ্রাম থেকে বাঁদিকে ভেঙে যেতে হবে। তো বাঁদিকে আপনারা ভেঙে যাওয়ার পরই এরকম একটা ঢালাই রাস্তা পাবেন আর ঢালাই রাস্তা ধরে এলেই আপনারা চলে আসবেন এই জায়গায়। তো এইখানটায় আমি আছি দেখতে পাচ্ছেন, কিন্তু পার্কটা কোন দিকে আমি বুঝতে পারছি না। এখানটায় একটা খুব সুন্দরভাবে পাথরের ওপরে মানে একটা বড় বল ধরে আছে। তো এই বলটার মধ্যে অনেক কিছু আঁকা আছে, না পাখি আর কি আছে না মুরগি, আর ওপরে দেখতে পাচ্ছেন একটা বড় খুব সুন্দরভাবে প্রজাপতি করা আছে। তো এটাই হচ্ছে সেই প্রজাপতি পার্ক। আর নিচেতেও লেখা আছে, হয়তো লেখাগুলো বোঝা যাচ্ছে না, ঢাকা গেছে। তো এখান থেকে স্কুল থেকে সব বাড়ি যাচ্ছিল, তো তাদেরকে বললাম যে পার্কে ঢুকবো কোন দিকে। তো বললো যে এই দিকে, মানে এদিকে একটা রাস্তা চলে গেছে, সেটা নিচের দিকে, মানে একদম ওই নিচের দিকেও গ্রাম আছে। তো আপনারা এই যে ইয়েতে আসার পর দেখতে পাচ্ছেন এরকম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে আপনারা যাবেন। দেখতে পাচ্ছেন বা সুন্দর সুন্দর ভেড়া, সুন্দর সুন্দর ছাগল। বেবি ভেড়া। ওয়াও, নাইস। আর এগুলো দেখতে পাচ্ছেন মা ভেড়া। তো দেখতে পাচ্ছেন এখানে লুকটা অসাধারণ একটা লুক, সত্যি মানে
বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা লুক। মানে রাস্তাটা অসাধারণ। মানে আপনারা যদি কখনো পুরুলিয়া ঘুরতে আসেন তো এদিকটাতে অবশ্যই আসবেন। মানে এই জায়গাটা আপনারা মিস করবেন না। মানে এই যে দেখুন তারাকাটের বেড়া, তারাকাটা দিয়ে যে বেড়া দিয়ে আছে, এটাই হচ্ছে প্রজাপতি পার্কের বেড়া। আর এটা হচ্ছে রাস্তা, আর রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর গাছ লাগানো আছে। তো আমি একদম পার্কের গেটের কাছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলে এসেছি। তো এখানে গাড়ি রেখে আমরা ভেতরে প্রবেশ করব। তো আমরা গেটের ভেতরে ঢোকার পরে আপনারা এরকম একটা দৃশ্য দেখতে পাবেন। মানে অসাধারণ সুন্দর দৃশ্য একটা দেখতেই পাচ্ছেন। এখানে ফার্স্টই আপনার নামার পরেই দেখতে পাচ্ছেন এখানে ডলফিন করা আছে। তো এই যে ডলফিন আপনারা দেখতে পাচ্ছেন, মানে নিচেতে জল রাখা আছে এবং সুন্দরভাবে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে টব রাখা আছে। আর গেটের ওপর দিকে খুব সুন্দর মানে গাছ এখানে রয়েছে, দু সাইডে ঝাউ গাছ রয়েছে। তো একটুখানি ক্যামেরা আমার এদিকটা দেখতে পাচ্ছেন খুব ভালো হচ্ছে, এদিকটা একটু সানলাইটের জন্য সমস্যা হচ্ছে। তো এখানেই দেখতে পাচ্ছেন ডলফিন, দুটি ডলফিন এখানে রয়েছে এবং নিচে জল দেয়া আছে। খুব সুন্দর লুক দিচ্ছে। মানে আমি জাস্ট গেটে ফ্রন্টে ঢোকার পরই কিন্তু আমরা এই দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন আই লাভ প্রজাপতি, মানে আই লাভ প্রজাপতি, এটা একটা প্রজাপতির ছবি দিয়ে আছে যদিও লেখা নেই। মানে এই পার্কটার নাম হচ্ছে প্রজাপতি পার্ক, তো সেজন্য এখানটাতে এই আই লাভ প্রজাপতি এই লেখাটা কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আরও ভেতরে যাব আমি আপনাদেরকে। এখানের যিনি কর্তৃপক্ষ আছে, মানে আপনারা যদি বাইরের থেকে কেউ ঘুরতে আসেন, মানে এই প্রজাপতি পার্কে যদি কেউ ঘুরতে আসেন, তো আপনাদের থাকা খাওয়া বা আরও বিশদে ডিটেলস আমি এখানকার কর্তৃপক্ষের সাথে, মানে এই পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদেরকে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিও স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো আপনারা এই পার্কে ঢোকার পর একটা ফটোশ্যুট করার জায়গা যেটা দেখেছিলেন আই লাভ প্রজাপতি লেখা ছিল, সেখান থেকে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন। এছাড়াও ভেতরে একটি খুব সুন্দরভাবে ফটোশ্যুটের জায়গা করা আছে, যার দুপাশে দুটি করে 4টি হরিণ রাখা আছে এবং মাঝখানে করা আছে প্রজাপতির ডানা। মানে এই প্রজাপতির ডানাটা মানে মাঝখানে যদি আপনি দাঁড়িয়ে যান খুব সুন্দর লাগবে। তাই আমি আশিস দাকে বললাম যে আপনি একটু দাঁড়ান, কেমন লাগে দেখি। তো দেখতে পাচ্ছেন ওখানে দাঁড়ালে ডানাগুলি কিন্তু মানে ছবির সাথে পুরো ম্যাচ করে যাচ্ছে। মানে ফটোশ্যুট করার মতো একটা দারুণ জায়গা এই পার্ক। এছাড়াও এই পার্কের ভেতরে রয়েছে দোলনা ও বাচ্চাদের খেলার জন্য মানে খেলার সামগ্রিক বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট করা আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ঘোড়া করা আছে এবং এদিকে একটা কি বলে এটাকে জানি না আমি, আপনাদের যদি কেউ জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মানে এটার মধ্যে উঠে এটাকে ঘোরানো হয়। তো তাছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে স্লাইড করার জন্য আছে, তারপর ঢেঁকি আছে এবং এখানটা একটা হেঁটে যাওয়ার জন্য একটা রো করা আছে। তো এখানে কালারফুল করা আছে, মানে বাচ্চাদের আপনারা কালার মানে চয়েস মানে কালার চিহ্নিত করাতে পারবেন এখানে। তো এই জায়গাটার মধ্যেই রয়েছে এই খেলাধুলা করার জায়গাগুলি।
ভেতরে করা আছে একটি পুকুর, খুব সুন্দরভাবে বাঁধানো এবং জলটি খুব স্বচ্ছ, যার মধ্যে রয়েছে অনেক মাছ। দেখতে পাচ্ছেন এখানে দুটি হাতের মধ্যে একটি বিশ্ব বাংলার লোগো করা আছে, যেটা দুটি হাতের ওপরে রাখা আছে। এছাড়াও পার্কের বাইরের দিকটাতেও অনেকাংশ রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। ভিডিও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এই পার্কের পাশের যে উঁচু জায়গাটি, মানে যেদিক দিয়ে রাস্তা গেছে, তার গায়ের যে পাথর, সেগুলো বিভিন্ন ধরনের রং দিয়ে পেন্টিং করা আছে। খুব সুন্দর লাগছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই ধরনের পাথরে পেন্টিং করা ভিডিও মুকুটমণিপুরেও রয়েছে। মুকুটমণিপুরের ভিডিও যারা দেখেননি, আই বাটনে ও ডেসক্রিপশনে মুকুটমণিপুর ড্যামের ভিডিও দেওয়া রইল, আপনারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। এই পার্ক খোলার সময় 9টা এবং বন্ধ হওয়ার সময় 3টে। প্রত্যেক দিন এই পার্ক খোলা থাকে। দেখতে পাচ্ছেন এই বোর্ডে সেই ডিটেলস দেওয়া আছে। এখানে এই যে ক্যান্টিন, সেই ক্যান্টিনের ছাদ থেকে এই পার্কের যে দৃশ্য, মানে অপরূপ দৃশ্য, সেটা আমি কিছুটা কভার করলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই দৃশ্যটি। এই পার্কের এন্ট্রি গেটের কাছেই রয়েছে লেডিস ও জেন্টস, মানে মহিলা ও পুরুষের জন্য শৌচালয়। এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে বত্রা মাটির সৃষ্টি বলে একটি সুন্দর পেন্টিং করা আছে। আর এদিকটাতে দেখুন, পিছনের দিকটায় আসার পর এখানে রয়েছে অনেক বড় বড় কালো কালো পাথর। মানে আপনারা যদি ফটোশ্যুট করতে চান তো সেখান থেকেও ফটোশ্যুট করতে পারেন। এবং এই পার্কেরই আর একটা অংশ বাইরের দিকে, সেখানেও রয়েছে বড় বড় পাথর, সেগুলো পেন্ট করা আছে, মানে সুন্দর লুক দেওয়ার জন্য সেগুলোকে পেন্টিং করে রাখা আছে। এবং বসার অনেক সিট কিন্তু করা আছে, মানে চেয়ারের মতো করা আছে। আপনারা সেখানে এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে বসে এই আনন্দ উপভোগ করতে পারবেন। এই পার্কের আর এক সাইডে করা আছে একটি চেক ড্যাম। চেক ড্যাম হলো জল, মানে কোনো এক জায়গায় জল বয়ে যায় এবং সেখানে যাতে জল কিছুটা স্টক হয়ে থাকে তার জন্য একটি বাঁধ করা হয়। আর ওদিকটাতে দেখতে পাচ্ছেন রয়েছে বোর্ড, মানে এখানে বোর্ডিংয়ের সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন। এই সুন্দর যে চেক ড্যামটি আছে তার মধ্যে আপনারা বোর্ডিং করতে পারেন। এবং সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পাথর, যেটাতে মানে পেন্টিং করে এখানে একটা তিমি মাছ, মানে হাঙর বা তিমি মাছের একটা যে মুখ, সেই মুখের আদলে পেন্টিং করা হয়েছে। অসাধারণ সুন্দর। আর এই জলের মধ্যে অনেক মাছ দেখতে পাচ্ছেন খেলা করছে। মানে একদম জলটা এতটা স্বচ্ছ যে মাছগুলো সবই কিন্তু খালি চোখে আপনারা দেখতে পাবেন। কিছু খাবার আপনারা গেলেই পাবেন, সেই খাবারের কিছু লিস্ট ও দামের মানে দাম লেখা আছে এই লিস্টের মধ্যে। তো এখানেই রয়েছে ক্যান্টিন, বাইরেও বিক্রি হয়, আপনারা ভেতরে বসেও খেতে পারেন এই জায়গাটায়। আপনাদেরকে এই পার্ক, মানে পার্কের প্রায় সমস্ত অংশই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই মুহূর্তে পার্ক কর্তৃপক্ষের যিনি দাদা আছেন, মানে ইনি এই পার্কের সমস্ত তত্ত্বাবধান বা দেখাশোনার দায়িত্বে উনি কিন্তু আছেন। তো ওনার মুখ থেকে এই পার্কের সম্বন্ধে আরো বিশদে ডিটেলস আমরা কিন্তু জেনে নেব। তো দাদা, আপনাকে নমস্কার। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মেঘনাথ দাস, এই গ্রাম বদলা, এখানে বাড়ি আমাদের। আচ্ছা, এই যে পার্ক, মানে এই প্রজাপতি পার্ক, মানে এই পার্কে যদি কেউ আসতে চায় তো সে কিভাবে আসবে? মানে পুরুলিয়া থেকেও আপনি বলুন, আর বাঁকুড়া থেকেও? দেখুন, বাঁকুড়া থেকে ডাইরেক্ট বাস আছে। এইদিকে আপনার ওই পুরুলিয়া রোড বলতে হবে, বড়াবাজার রোডের গাড়ি বলতে হবে, না তো পুরুলিয়া আপনার মানবাজার দিয়েও একটা রোড আছে, কিন্তু এইখান থেকে বড়াবাজার রোড বলতে হবে। বড়াবাজার রোডের গাড়িতে চেপে গেলে আপনার বদলা, ওখানে বললে হচ্ছে যে বাস স্ট্যান্ডে আমি বদলা যাবো, ওরা ঠিক এসে নামিয়ে দিবে এখানে।
আর যদি আপনি পুরুলিয়া থেকে আসেন তাহলে ওখানে ধাদকি মোড়, হুম। ধাদকি থেকে মানে একটু কেটে আসতে হয়, মানে আচ্ছা। ওখানে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় না। একটি সকালবেলা 8টার সময় আপনার গাড়ি আছে, হুম। বাকি আর কোনো গাড়ি নেই। আচ্ছা, মানে আর- পুরুলিয়া থেকে যদি কেউ আসে তাহলে হ্যাঁ, ধাদকি মোড়ে ধাদকি মোড়। নামতে হবে। ওখান থেকে ক কিলোমিটার হবে ওখান মোটামুটি? থেকে আপনার 4 কিলোমিটার। 4 কিলোমিটার। মানে ওখান থেকে উনি টোটো বা কিছু করে নিতে পারেন, বা ওখান থেকে বদরা। দিয়ে আছে আচ্ছা, ধাদকির বোর্ড মোড়ে আপনার ওখানে একটা বোর্ড দিয়ে আছে বাটারফ্লাই গার্ডেন হিসাবে, যে কোন দিকে কত কিলোমিটার সব কিছু দিয়ে আছে ওখানে। আচ্ছা। ওই ধাদকির তো- মোড় যেটা, মানে এই পার্ক মোটামুটি কতদিন আগে হয়েছে? এটা আপনার ওই যখন লকডাউনের টাইম 2021 থেকে শুরু হয়েছে আর কি। আচ্ছা। তো এই যে আপনি দেখলাম যে এখানে ক্যান্টিন আছে, তো এখানে খাবার দাবার কি কি পাওয়া হ্যাঁ, যায়? খাবার দাবার যে ধরুন অর্ডার যদি যেমন দিবে আচ্ছা, সবই হয়। আচ্ছা, ফ্রাইড রাইস থেকে শুরু করে চিকেন চিলি যা বলবে আর কি, যা অর্ডার দিতে হবে। আর যে আমরা এটা খাবো এতজন যাচ্ছি, আচ্ছা। মানে ফোনের মধ্যে হয়তো বুকিং করতে পারে ফোন পে দ্বারা। তো যদি মানে আপনি যেটা বললেন যে এখানে সমস্ত ধরনের খাবারই পাওয়া যায়, যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু সমস্ত ধরনের খাবারই আপনারা পেয়ে যাবেন। কিন্তু স্পেশাল কিছু খাবার যেগুলো মানে যখন খুশি এলেও আপনারা পাবেন, যেগুলো হচ্ছে চপ, হ্যাঁ, চপ আছে, চপ, চা। পাপড় হবে, চা আছে, ধরুন এই ব্রেড চপ আছে, রোল আছে, চাউমিন আছে। আচ্ছা, এই সকল আপনি ফাস্টফুডের পাওয়া যেটা যাবে। ফাস্টফুড যেটা সেটা অলরেডি আমাদের বানানোই থাকে। আচ্ছা। এখানে কি কোনো থাকার ব্যবস্থা আছে? মানে থাকার বাইরে এখনো আমাদের তৈরি করতে পারিনি, তবে আশা করি 1-2 মাসের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে কাজ। আচ্ছা, যদি মানে আমার যেহেতু আমার সাবস্ক্রাইবার অনেক দূর দূরান্ত থেকে আছেন, যারা আমার ভিডিও দেখেন, যদি এখানে আসতে চান তো অবশ্যই আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান, মানে এই একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে বসে যদি খাওয়া দাওয়া করতে চান, তো এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, তো নাম্বারটা একটু যদি বলেন। হ্যাঁ, 9748 আচ্ছা, বলুন। 9748 53 76 83। আচ্ছা, 97 48 53 76 83। 83। তো আমি ডেসক্রিপশনে এই নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা অবশ্যই যদি আসতে চান, খাওয়া দাওয়া করতে চান, এনাদের সাথে আগে কথা বলে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। তো আপনারা এই পার্কে মানে দেখার মতো কি কি আছে যদি একটু সংক্ষেপে বলেন। দেখুন, দেখার মধ্যে আমাদের বাটারফ্লাই প্রথম নাম্বার, এই 10টার থেকে 3টা, আচ্ছা, গ্রীষ্মকালে হলে 4টা 4:30 থেকে জোর দেখতে পাবেন। তারপরে ওরা তো সেই হ্যাঁ, ছোট টাইপের জিনিস, ওদের হুম। পাখনা অনেক পাতলা, এই মেঘের ওয়েদার দেখলে ওরা লুকিয়ে যায়। আচ্ছা, অন্য কিছু নয়, ভয় বলতে অন্য কিছু নেই, ওদের লুকিয়ে যায়। আর তারপর আমাদের সেলফি জোন আছে, বিশ্ব বাংলা লঘু আছে, আই লাভ বাটারফ্লাই আছে, আচ্ছা, মানে ছবি তোলার জন্য, ওগুলো অন্য কিছু তো নয়। হুম, বাচ্চাদের দোলনা আছে, ঘূর্ণি আছে, তারপর আপনার ওয়েটিং আছে, আর হরিণ আছে। আচ্ছা। ওইদিকে আপনি দেখলাম যে বোটিং এর বোটিং জায়গা। আছে, বোটিং ওটা আমাদের। কি আপনাদেরই? হ্যাঁ, বোটিং আমাদেরই। আচ্ছা, ওখানে যে ওই দুটো বোট রাখা আছে, যারা আসেন তাদের জন্য 20 টাকা করে পার হেড নেওয়া হয়, আচ্ছা। বুঝলেন। আর এই পার্কে ঢোকার জন্য কত করে? 10 টাকা এন্ট্রি আমাদের। 10 টাকা ওইখানে গেটে entry। ঢুকলে এমনি এমনি ঘুরে কোনো অসুবিধা নেই। রাস্তার মধ্যে ঘুরলে আমরা 1 টাকাও নিই না। হ্যাঁ। ওইখানে গেট আছে আমাদের, গেটে ঢুকলে 10 টাকা নিই। তো আমাদের এমনি ফ্রি অনেক জায়গা আছে, আচ্ছা, যে বসানোর জায়গা আছে। যদি কেউ বলে আমরা না ভিতরে ঢুকবো না, আমরা বাইরে থাকবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা। হ্যাঁ, এখানে ক্যান্টিনে এসে খাওয়া দাওয়া করতে পারে, তাও কোনো ব্যাপার নেই। আমাদের এই যে ছাদের উপরেও যদি বলে আমরা খাওয়া দাওয়া করবো, তাও অসুবিধা নেই, বুঝলেন। সো দাদাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে বা আমাকে বা আপনাদেরকে এই পার্কের মূল্যবান তথ্য উনি দিলেন। ডেসক্রিপশনে এনাদের নম্বর দেওয়া রইলো। বাইরে থেকে যদি কেউ আসতে চান, মানে পুরুলিয়া যদি ঘুরতে আসেন, মানে পুরুলিয়ায় অনেক তো ঘোরার জায়গা আছে যেখানে আমরা সচরাচর। এখানে আমাদের এখানে আপনার ভৈরব মন্দির আছে, জৈন মন্দির যাকে বলা হয়। আচ্ছা, আমার এখান থেকে 3 কিলোমিটার রাস্তা, আচ্ছা, এখান থেকে আপনি দেখতে পাবেন ওটা। আচ্ছা, আর বুদ্ধেশ্বর আছে বুধপুর সামনে। এবার অযোধ্যা এখান থেকে 90 কিলোমিটার, একটু দূর। আচ্ছা। অযোধ্যা থেকে একটু দূরে, কিন্তু বাঁকুড়ার একদম লাগালাগি। বাঁকুড়া একদম লাগালাগি। বাঁকুড়ার লাগালাগি, মানে খুব কাছেই। হ্যাঁ, যদিও আমি, আপনারা জানেন যে আমি বাঁকুড়াতেই আমার বাড়ি, তো আমি সেখান থেকেই বাইক নিয়ে জাস্ট এলাম, কিছুটা পথ আসতে হলো আমার। তো এই পার্কের আমি সমস্ত দৃশ্য দেখালাম। আপনারা যদি আসেন, যদি খাওয়া দাওয়া করতে চান, ঘুরতে চান, তো আগের থেকে আপনাদেরকে কিন্তু জানিয়ে আসতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। ডেসক্রিপশনে নম্বর দেওয়া রইলো, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। তো আমার ভিডিওটা আজকে এখানে আমি শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা, টাটা।